আমি আমি এবার আংটিটা দেখি আমি দেখো আংটিটা। এটা তো আমাদের এনগেজমেন্টের সময় তোকে দেওয়া হয়েছিল স্যার। Was it you, Sid? Was it you? Why did you do that? Answer me, Sid. কি ফালতু কথা বলছিস তুই? Just shut up. I'm your childhood buddy, damn it. তুই আমার সম্বন্ধে কি করে ভাবতে পারলি এই কথাটা? আমি এতটা নোংরা? ছি। আমি আসলে কালকে আমার আংটিটা চুরি হয়ে গেছে। আংটি, রিস্ট ওয়াচ, ওয়ালেট আমার সব চুরি হয়ে গেছে। আমি এখানেই আসছিলাম, মাঝ রাস্তায় গুন্ডারা আমার সব কিছু ছিনতাই করে নেয়। কই আমাকে তো বলিস না কিছু? না আমি বলিনি কারণ তোরা এমনিতেই পাখি কিনে টেনশনে রয়েছিস। আমি তার মধ্যে আরো টেনশন বাড়াতে চাইনি, তাই আমি তো এই বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবি, তাই না? আমি বললে তো তোদের আরো টেনশন বাড়তো। না আমার ভুল হয়েছে, তোদের জন্য চিন্তা করাটাই আমার ভুল হয়েছে। আরে বাবা, যে লোকটা পাখিকে কিডন্যাপ করতে পারে সেই লোকটা আমার আংটি তো ছিনতাই করতেই পারে। এটা তো তার কাছে এমন কিছু কঠিন কাজ নয়। তাছাড়া কিডন্যাপারদের কাছে আমার আংটিটা পৌঁছে যাওয়ার অনেক রাস্তা রয়েছে। ইট কুড বি সোল্ড আউট, ইট কুড বি এনিথিং। তা না তুই আমাকে থ্যাংক ইউ অরণ্য, থ্যাঙ্কস ফর দিস অনার। তোরা কি করে ভাবলি বলতো যে আমি এরকম একটা জঘন্য কাজ করতে পারি? শোন, তোরা যেটা আজকে আমায় করলি না, সেটা খুব জঘন্য একটা কাজ করলি। অরণ্য, তোর সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, শুধুমাত্র পাখির জন্য তুই আমাকে সন্দেহ করলি। দিস ইজ নট ডান অরণ্য। প্লিজ যার সাথে এইভাবে একটু প্লিজ শোন আমার কথাটা। ভাই তুই কি করলি? তুই পাখির কথা শুনে তুই বুঝতে পারলি যে আমাদের সম্পর্কটা। ওই কিডন্যাপারের সাথে সিকদার গলাটার সত্যি অনেক মিল আছে, কিন্তু শুধু এইটুকুই তো একজনকে সন্দেহ করার জন্য যথেষ্ট কারণ নয়। আমি কোনো ভুল করলাম না তো? বাকি ঘরে চলো। You're tired, you need rest. একটা কথা, আমি আসলে এখন আর কোনো কথা নেই। আমাকে বাচ্চা বলা না, আমাকে বাচ্চা বলা। এইবার আমি সত্যি সত্যি বাচ্চা হয়েই দেখাবো। কি যেন বলছিলেন আপনি? আমাকে আপনার সহ্য হচ্ছে না। ঠিক আছে, এইবার আপনি দেখুন আপনার ভালোবাসার আর ধৈর্যের আমি কিভাবে পরীক্ষা নিই। এবার ছাদ থেকে লাফ মারতে হবে। তারপর এমন নাটক করবো যে সবাই ভাববে ছাদ থেকে পড়ে গিয়ে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তারপর এমন বায়না করা শুরু করব, কথায় কথায় বাচ্চাদের মতো অভিনয় করব। তখন দেখব অরণ্য বা বোমায় কি করে সামলায়। যাক বাবা, খুব
ব্যাগটা লাগেনি আমার। যাই হোক, এবার তাড়াতাড়ি গদিটা সরিয়ে ফেলি। কেউ যদি ভুলে ওইটা দেখে ফেলে তাহলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। এই তো জ্ঞান আইছে। পাখিমা আস্তে আস্তে আস্তে, ঠিক আছে তো পাখিমা? প্লিজ দাঁড়া, তোকে আমার দিব্যি। সিপ প্লিজ প্লিজ, তুই এইভাবে চলে যাস না। একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য তুই এইভাবে সবকিছু শেষ করে দিয়ে চলে যেতে পারিস না। আমার কথা সামান্য? এটাকে তোর সামান্য ভুল বোঝাবুঝি মনে হচ্ছে? অনু, অরণ্য আমাকে সন্দেহ করছে। তাও যে সে সন্দেহ নয়, ও সন্দেহ করছে যে পাখিকে আমি কিডন্যাপ করেছি। আমি? এতটা অবিশ্বাস আমাকে, এই বাড়ির সঙ্গে আমার এতদিনের সম্পর্ক। অনু, ঠিক আছে, অরণ্য আমাকে সন্দেহ করছে, ঠিক আছে, সেটা আমি নয় মেনে নিলাম, কিন্তু তুই যখন আমাকে অবিশ্বাস করলি না, সেটা আমি মেনে নিতে পারিনি রে। আমি কি করে আমি মেনে নেব বল? তুই আমার ছোটবেলার বন্ধু, আমি তোকে এতটা ভালোবাসি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তুই আমার উড বি ওয়াইফ। অনু, আমি যখন তোর চোখে প্রথম অবিশ্বাস দেখলাম না, আমি ভেঙে টুকরো টুকরো হয়ে গেলাম। অনু, বিশ্বাস কর, আমি কমপ্লিটলি হার্ট ব্রোকেন। অনু, যে কোনো সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, আর বিশ্বাসটাই যখন ভেঙে যায় তখন সেই সম্পর্কটার কোনো মানে থাকে না। অনু, অরণ্য আজকে আমাকে এত বড় একটা অপমান করলো, কালকে হয়তো বলবে যে তোকে বিয়ে করার পিছনে আমার কোনো উদ্দেশ্য রয়েছে। তুই পারবি তখন? পারবি তোর ভাইয়ের বিরুদ্ধে যেতে? তোর রক্তের সম্পর্কের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতে পারবি? পারবি না অনু, আমি জানি তুই পারবি না। কেনই বা করবি বল? কারণ তুইও তো আমাকে তোর ভাইয়ের মতো সন্দেহ করিস, অবিশ্বাস করিস। আমি জানতাম না যে আমাদের সম্পর্কটা এতটা নড়বড়ে। বিলিভ মি, আমি যদি জানতাম না যে আমাদের সম্পর্কটা এতটা নড়বড়ে, তাহলে আমি আমাদের এই সম্পর্কটাকে এতটা এগিয়ে নিয়ে আসতাম না। আই এম সরি অনু। আজকে যখন আমি জানতে পারলাম যে তুই আমাকে এতটা অবিশ্বাস করিস, এরপর থেকে আমার পক্ষে এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর আমার পক্ষে তোকে বিয়ে করাটাও সম্ভব নয়। দ্যাটস অল। আই এম সরি, আই এম সরি।